উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বানি ইজলাম, আমার সমবয়সী তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে বিশ্বনবীর শিখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে পানিকে, বৃষ্টির পানি আমাদের প্রত্যেকের বাড়ির দরজায় সর্ব প্রতিকূলতাকে উপেক্ষা করে আমরা জুমার দিনে জুমায় আসতে পেরেছি। এজন্য একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমাদের পার্শ্ববর্তী জেলা ফেনী জেলার প্রায় 100টা গ্রাম পানির নিচে ডুবে গেছে। তাদের প্রত্যেকের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। ওই রকম পরিস্থিতি এখন আমাদের তৈরি হয় নাই, মাত্র আমাদের অনেকের রাস্তায় পানি উঠেছে বা সামান্য হয়েছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলা ফেনীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। তারা তাদের রান্না বান্নাও করতে পারছে না, প্রত্যেকের ঘরের খাট পালং সব কিছু পচে যাচ্ছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু এখনো অনেক ভালো রেখেছেন, এই জন্য আরো একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদের থেকে যেই অতিবৃষ্টির পানি আমাদের বাড়ির দরজাগুলো জলবদ্ধতা তৈরি হয়েছে, আল্লাহ পাক ইচ্ছা করলে এই পানিগুলো সরিয়ে নিতে পারে কি পারে না? যে রব্বুল আলামিন মাত্র 2-3 দিনের বৃষ্টিতে আমাদের বাড়িতে আমাদের উঠালে পানি উঠিয়ে দিয়েছে, সেই রব্বুল আলামিন আবার 2-3 দিনের ভিতরে পানিগুলো সরিয়ে নিতে পারে কি পারে না? সব ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। গত বছর 5 আগস্টের পরে যাই আপনার বন্যা হয়েছে। এই বছর আগস্ট এখনো আসে নাই, জুলাই চলতেছে। তাহলে এই জুলাইয়ের ভিতরে শুরু হয়েছে। যদি আল্লাহ তাআলা যদি এইভাবে অগণিত বৃষ্টি দেয়, আমাদের অবস্থা কেমন হবে? গত বছরকার থেকে ভয়াবহ হবে। কিন্তু বারবার বন্যা আসে, বারবার মানুষের গ্রামগঞ্জ প্লাবিত হয়, কিন্তু আমাদের দিল মন এখনো পরিবর্তন হয় নাই। আপনার আমার পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জলে এবং স্থলে বিপর্যয় তৈরি করে দেন, কিন্তু বারবার আমাদের অবস্থা খারাপ হয়, বারবার আমরা শিক্ষা নিই না। আল্লাহ তাআলা দেখে বান্দা এখনো শুধরাইতে পারে কিনা। এই কয়দিনের বৃষ্টির পর আজকে রৌদ্র দিয়েছে আল্লাহ তাআলা, দিছে দেখে বান্দা আল্লাহকে ডাকে কিনা, আল্লাহর পর মসজিদে জুমার দিনে আসে কিনা, কতটুকু বিনয় হয়। আল্লাহ একটু পরীক্ষা করার জন্য মানুষকে একটু সুযোগ দিয়েছে, দেখে মানুষ তার পূর্বের অবস্থায় ফিরে আসে কিনা, তার সে ভালো হয়ে যায় কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের জানের ক্ষতি দ্বারা, তোমাদের মালের ক্ষতি দ্বারা, তোমাদের ফসলের ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে
তোমাদেরকে পরীক্ষা করব এই ক্ষতির ভিতরে কারা সবরে জামিল করে, আমি একবার তাদেরকে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করার জন্য বিপদ আপদ দেয়, কিন্তু আমরা বিপদ চলে গেলে আমরা সব কিছু ভুলে যাই, আগের পূর্বের অবস্থায় আমরা ফিরে যাই। পূর্বে যে এরকম গুনাহ করতাম এখনো গুনাহ করি। একটু বিপদ হলে আমরা আল্লাহকে ডাকি। সাগরের মাঝখানে যখন ঝড় শুরু হয় তুমুল, তখন মানুষ আল্লাহকে ডাকে। বিমান যখন আপনার কোনো রাডার যখন নষ্ট হয়ে যায়, তখন বিমানের ভিতরে আল্লাহ আল্লাহ ডাকে। কে হিন্দু কে মুসলমান তখন সেটা ভেদাভেদ করে না। কথা বলেন ঠিক কিনা? বিপদ যেন উদ্ধার হয়ে যায়, তখন কয় দূর আল্লাহ আমাদেরকে ভয় দেখাইছে আর আমরা আল্লাহর লোক দেখাইছি। তাহলে মানুষ এরকম অবস্থা। সুতরাং আসুন আমরা দরুদ সালাম প্রেরণ করব বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই জাতির কাণ্ডারি, এই জাতির মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজরিন, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করব, আর শুরুতে আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লোভ লালসার পরিণতি। লোভ লালসা করলে মানুষের জীবনে কি পরিণতি ঘটে, এই বিষয়ে আলোচনা করব। লোভ মানুষের এক স্বাভাবিক স্বভাব বিষয়। স্বভাব ও চরিত্রের অন্যান্য মন্দ বিষয়ের মতো এই লোভ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণহীন পরিণতি মানুষের ধ্বংসের দিকে চলে যায়। এই লোভের কারণে মানুষ দুর্নীতি করে। লোভের কারণে মানুষ তার মরণ ব্যাধির দিকে চলে যায়। এই লোভের কারণে মানুষ হত্যা করে। লোভের কারণে মানুষ মানুষের উপর অত্যাচার করে। লোভের কারণে একজন অপরজনের জমি দখল করে। এরকম হয় কি হয় না? কারো যদি প্রয়োজন না হয়, সে কি অন্য জমি কি দখল করবে? লোভ থাকার কারণে সেই লোভ সামলাইতে পারে না। তার কারণে দলিলকে জালিয়াতি করে তার নামে কিভাবে জমিটাকে করা যায়, এই জন্য মানুষ লোভে কাজ করে, তার কারণে এই কাজ করে। কথা বলে ঠিক কিনা? একজন সন্ত্রাসী, তাকে যদি বলা হয়, একজন ভালো লোক যদি বলা হয় তোমাকে অমুক লোককে যদি মারতে পারো, তোমাকে 5 লাখ টাকা দিব যদি তাকে হত্যা করতে পারো, তখন ওই ভালো লোকে চিন্তা করে 5 লাখ টাকা এটা মিস করা যাবে না, সুতরাং এরে হত্যা করলে 5 লাখ টাকা পেয়ে যাব। তাহলে বলুন তো দেখি, এটা লোভে করেছে নাকি এমনি করেছে? লোভে মানুষ এইরকম অবস্থায় করেছে। লোভের কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, লুটরাজ করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে। এই সব কিছু কিন্তু মানুষের লোভের কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? একটা লোকের প্রয়োজন 1 লাখ টাকা, সেই চিন্তা করে আমার বেতন 1 লাখ, চিন্তা করি এর পরেও আমি যদি অন্যায়ভাবে ঘুষ খাইতে পারি। যেন একটা সরকারি চাকরি করতেছে, তার বেতন হচ্ছে 20,000 টাকা, সেই চিন্তা করে আমি যে পোস্টে আছি, যদি আমি দুর্নীতি করি তাহলে আরো লক্ষ লক্ষ টাকার মালিক বানানো যাবে। এর কারণে সেই লোক দুর্নীতি করে। কথা বলে ঠিক কিনা? সেই লোক ঘুষ খায়, চিন্তা করে ঘুষ খাইলে তো আমার আর কোনো অসুবিধা নাই। আরে এই ঘুষটা খায়, সে কি এমনি খায় না, তার লোভে কাজ করে। একটা লোক দৈনন্দিন জীবনে বাঁচতে হলে তার কত টাকা প্রয়োজন? বেশি টাকার প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা লোক খাইতে পারবে 1 বেলা, সেই যদি 10 বেলা নিয়ে বসে থাকে, অপচয় করে, তাহলে এটা তার লোভ। এটা তার কি? একটা লোকের 1 লাখ টাকা হলে যথেষ্ট, সেই চিন্তা করে আমার 10 লাখ টাকা কিভাবে হওয়া যাবে। এই 10 লাখ টাকা ইনকাম করতে হলে অবৈধভাবে হলেও টাকা ইনকাম করব, তারপরও 10 লাখ টাকা ছেড়ে দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? এগুলো মানুষ কিন্তু লোভের বশীভূত হয়েই করে। তাহলে প্রিয় হাজিরিন, এই লোভ মানুষদেরকে ধ্বংস করে। লোভে পাপ, পাপে
মৃত্যু। লোভে পাবে কি? মৃত্যু। এই লোভের কারণে মানুষের সম্মান, প্রভাব, প্রতিপত্তি সব কিছু ধ্বংস করে দেয়। মানুষ জীবনে যতই ধার্মিক হোক না কেন, যদি তার ভিতরে লোভে কাজ করে, তার ধার্মিকতা সব কিছু লোভে শেষ করে দেয়। কথা বলে ঠিক কিনা? একজন এসিল্যান্ড, সে আল্লাহওয়ালা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু চিন্তা করে যদি কিছু টাকা ঘুষ খাওয়া যায়, তাহলে এই ঘুষ খাওয়ার কারণে তার ইমান সব কিছু চলে গেছে। কথা বলে ঠিক কিনা? সেই চিন্তা করো কেউ তো দেখবে না, সুতরাং কয় টাকায় না খাইলেই। একটা লোক যখন একটা এসিল্যান্ড অফিসে সই করতে গেছে, কয় 5,000 টাকা লাগবে। কয় না, 5,000 টাকা তো আমার নাই। আর টাকা দিলে তো আমার জোহরের নামাজের রক্ত শুরু হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাইতে হইব। এমনি টাকা খুঁজে আনলে নামাজের সময় হয়ে গেছে। তাহলে বুঝলেন, মানুষ এই লোভের কারণে তার ধার্মিকতা, তার ঈমান, আমল সব কিছু মানুষ এই লোভের কারণে শেষ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মন্দ কামনা, বাসনা, খায়েশ পূরণ মানুষের লোভে কাজ করে। পদ, পদবী, ক্ষমতার মোহ, বেশিরভাগ অন্যায় এই লোভের কারণে হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? লোভের কারণে মানুষ মানুষকে হত্যা করে, বিপক্ষে পার্টিকে হত্যা করে। তাকে যদি গায়েব করা যায়, তাকে যদি মেরে ফেলা যায়, তাহলে ক্ষমতা আমার হাতে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা টিকে রাখার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করে। এইরকম পৃথিবীর অনেক শাসক আছে না নাই? কি আমার কথা বুঝছেন না নাকি? ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ হাজার হাজার মানুষকে হত্যা করে। চিন্তা করে আমার ক্ষমতা টিকে রাখা লাগবে, এর জন্য যদি হাজার মানুষ, লক্ষ মানুষের জীবন যায়, কোনো অসুবিধা নাই, তারপরও আমার ক্ষমতা লাগবে। কি আমার কথা বুঝতে মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে উত্তর দেন না কেন? লোভে তো মানুষ এইগুলো করে। ক্ষমতার কারণে, ক্ষমতা পাওয়ার জন্য টাকা পয়সা ব্যয় করে যেন ক্ষমতাটা তার আয়ত্তে আসে। ক্ষমতা পাওয়ার জন্য সন্ত্রাস ধরায়, গুন্ডা বাহিনী ধরায়, ভোটের রাতে ভোট লুট করে নিয়ে যায়। এরকম আছে না নাই? আরো যেটা বলেন। তাহলে এই সবগুলো লোভে না? আর লোভে কিনা? এই লোভে মানুষদেরকে ধ্বংস করে, সেটা মানুষ বুঝে না। লোভে মানুষ অস্ত্র হাতে নেয়। আপনি যদি একটা মানুষকে বলেন তুমি অমুককে মেরে আসো, সে মারবে না। যদি বলেন 5 লাখ টাকা দিব, তখন সে চিন্তা করে সর্বশক্তি নিয়ে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কথা বলে ঠিক কিনা? ওই লোক মাঝখান থেকে এই লোকটা টাকা দেওয়ার কারণে লোকটা তাকে ধরেছে। এজন্য মহান রব্বুল আলামিন বলেছেন, এই লোভ মানুষের ততদিন পর্যন্ত লোভ দূর হবে না। আল্লাহ তাআলা সূরা তাকাসুরের 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াতে বলে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একে অন্যের থেকে বেশি পাওয়ার লোভে, লাভ, প্রতিযোগিতা তাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে। মানে একে অন্যের থেকে বেশি পাওয়ার আশা, বেশি কিছু পাওয়ার লোভে, দুনিয়ার প্রতিযোগিতায় সেই ভুলের মধ্যে নিজেকে নিজে ভুলের মধ্যে ফেলে রেখেছে। এমনকি দুনিয়া পাওয়ার জন্য এই চিন্তা নিয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। মানুষের লোভ এত বেশি, মানুষ সব কিছু চাই, সব কিছু আমার লাগবে, সব কিছু আমার হতে হবে। এর জন্য মানুষ ইসলাম দিনকে ভুলে যায়, মানুষ অন্যায়ের কাছে মানুষ আত্মসমর্পণ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষের যতদিন পর্যন্ত লোভ কন্ট্রোল হয় না, যতদিন পর্যন্ত মানুষের মৃত্যু না হয়, একমাত্র মানুষের লোভ সেই দিন শেষ হয় যেই দিন মানুষের মৃত্যু হয়ে যায়। তখন আর তার মনের ভিতরে লোভ থাকে না। একটা লোকের একটা যদি বাড়ি হয়, সেই চিন্তা করে 2টা বাড়ি কিভাবে করা যায়, একতলা বিল্ডিং হলে কিভাবে 2তলা বিল্ডিং করা যায়, একখানি জমি কিনলে কিভাবে 2খানি জমি কিনা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বনি আদমের দৃষ্টান্ত হলো এইরকম, তাদের কাউকে যদি এক পাহাড় স্বর্ণবর্তী একটা পাহাড় তাদেরকে দেওয়া হয়, পরে যদি বলা হয় তোমার কি আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কিনা, সেই বলবে আমার আরেকটা স্বর্ণের পাহাড় হলে আরো ভালো হয়। মানুষের লোক কেমন দেখছেন? একটা পাহাড় যদি স্বর্ণ দেওয়া হয়, কত সমান, এটা কোনো একটা পাহাড় কত ওজন, এই ওজন পরিমাণ যদি স্বর্ণ মানুষদেরকে দেওয়া হয়, তারপরে দেওয়ার পরে যদি বলে তুমি কি আরেকটা স্বর্ণের পাহাড় কি পেতে চাও কিনা, সেই বললে আরেকটা হলে আরো ভালো হয়। আল্লাহ তাআলা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাদেরকে যদি আরেকটা পাহাড় দেওয়া হয়, দুইটার পরে যদি বলা হয় তোমাদেরকে আরেকটা স্বর্ণের পাহাড় দিতে চাই, তোমরা কি নিবে কিনা, বলে হ্যাঁ আরেকটা দিলে আরো ভালো হয়। আল্লাহর নবী বলছেন বনি আদমের একমাত্র স্বভাব এই, তাদের লোভ লালসা, মৃত্যু ব্যতীত তাদের কবরের মাটি ব্যতীত তাদের লোভ নিবারণ করা যাবে না। কবরের মাটি তাদের একমাত্র খায়েশ, লোভ লালসা থেকে দূরে থাকতে পারবে। মানুষ মরলে আর কোনো কি লোভ করতে পারে? মরার পরে কি কোনো মানুষের চাহিদা থাকে? মরার পরে কোনো চাহিদা থাকে না। মানুষের লোভটা কেমন? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটি ঘটনা বর্ণনা করেছেন। একটা লোক একটা বনের পাশ দিয়ে যাচ্ছে, বনের পাশ দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় দেখতেছে একটা বাঘ ওই লোককে তাড়া করতেছে। কি করতেছে? একটা বাঘ তাকে দৌড়ান দিল। দৌড়ানে দেওয়ার পরে ওই লোকটা দৌড়তে 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 গিয়ে দেখতেছেন সামনে একটা কুয়া আছে, সামনে একটা কূপ আছে। সেই লোক চিন্তা করলো পিছন দিয়ে বাঘ আসতেছে, এখন যদি আমি সামনে কূপার ভিতরে যদি না পড়ি তাহলে আমাকে বাঘে খেয়ে ফেলবে। এখন সেই কূপের পাড়ে গিয়ে দেখতেছেন ওই কূপের ভিতরে একটা বড় অজগর সাপ। এখন সেই কূপের পাড়ে গিয়ে চিন্তা করতেছে পিছন দিয়ে বাঘ আসতেছে, সামনে কূপের যেই কূপে লাফ দিব চিন্তা করছি ওই কূপের ভিতরে অজগর বড় সাপ, বিশাল আকৃতির সাপ, আমি যদি কূপে ঝাঁপ দিই আমাকে বাঘে খেয়ে ফেলবে। এবার সেই চিন্তা করলো পাশে কয়েকটা গাছ আছে, কয়েকটা ধরেন নারিকেল গাছ আছে, সেই চিন্তা করলো নারিকেল গাছের কয়েকটা ডোগারে একসাথে করে এভাবে লটকি থাকি এভাবে লটকে থাকি, যদি লটকে থাকতে পারি তাহলে আমি বাঁচতে পারবো, বাঘ থেকেও বাঁচতে পারবো, অজগর সাপ থেকে বাঁচতে পারবো। এবার সেই যখন গাছের নারিকেল গাছের কয়েকটা ডোগাকে একসাথে এরকম ধরে রেখেছে, এবার দেখতেছে উপর দিয়ে দুইটা বড় ইঁদুর তারা নারিকেলের ডোগার গোড়া আস্তে আস্তে কাটতেছে। এবার বলেন তো দেখি বিপদ চতুর্দিকে আছে না নাই? নিচে বাঘ, পানিতে সাপ, উপর দিয়ে বড় ইঁদুর কাটতেছে। এখন ইঁদুর কেউ আর কিছু বলতে পারতেছে না। এবার ডোগারে দুই হাত দিয়ে ধরে রেখেছে, তার ভয় এখনো, তার ভয় নিজের ভিতরে এখনো ভয় সৃষ্টি হয় না, এখনো তার মরে যাওয়ার চিন্তা তার ভিতরে আসে নাই। এবার সেই চিন্তা করলো এখন আমি এক হাত দিয়ে ডোগা ধরে রেখেছি, পাশে দিয়ে দেখতেছি একটা মৌমাছির বাসা, ওইখানে আছে মধু, ওইখানে কি আছে? মধু আছে। এক হাত দিয়ে সেই ডোগা ধরেছে, আরো হাত দিয়ে মৌচাকের মধু খাইতেছে, খাইতে খাইতে সেই এইভাবে তার মৃত্যুর কথা সেই ভুলে গিয়েছে। নিচে যে সাপ আর বাঘ রয়েছে এই চিন্তা তার ভিতরে নাই, উপর দিয়ে দুইটা ইঁদুরে ডোকা কাটতেছে এই চিন্তাও তার ভিতরে নাই। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তুমি যেই লোকটাকে দেখতেছ, যেই লোকটাকে বাঘে তাড়া করেছে, যেই লোকটা গাছ ধরে গাছের টোকায় ধরে লটকে আছে, সেটা হচ্ছে তুমি আর আমি। সেটা হচ্ছে কি? তুমি আর আমি হলাম সেই লোকটা। আর বাঘটা হলো যে বাঘটা পিছন দিকে দৌড়াইতেছে, এই বাঘটা হলো তোমার মৃত্যুর দূত, এই বাঘটা হলো তোমার মৃত্যুর যমদূত, এই বাঘটা তোমাকে দৌড়াইতেছে। তার মানে মৃত্যু তোমাকে সর্বসময় দৌড়াইতেছে, মৃত্যু তোমাকে তোমার পিছনে লেগে আছে, কিন্তু তুমি আর আমি সেটা বুঝি না। আর যে শ্বাসটি বুকের ভিতরে রয়েছে এই শ্বাসটি হলো তোমার কবর, এই শ্বাসটি হলো তোমার কবরের আযাব। তারপরে
যেই কালো দুইটি ইঁদুর, একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর যেই ডোগাটা কাটতেছে, ওই ডোগাটা হলো তোমার দিন আর রাত। প্রত্যেক দিন আসে রাত আসে, দিন যায় রাত আসে দিন যায়, ওইভাবে আস্তে আস্তে ইঁদুরের ডোগাগুলো কাটতে থাকে। কারণ একদিনে ইঁদুরের পক্ষে 5-6টা ডোগা কাটা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? একদিনে আপনার মৃত্যুর সম্ভব নয়, এই জন্য আস্তে আস্তে ইঁদুরে কাটতেছে। ইঁদুরে যেই দিন আপনার ডোকাগুলো কেটে ফেলবে, সেই দিন আপনাকে সাপেও খাবে, বাঘেও খাবে। কথা বলেন ঠিক কিনা? তখন আর আপনার আর ধরার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। তারপরে আপনি যেই ডোকা ধরে আছেন, সেটা হলো আপনার হায়াতের জীবন। কথা বলেন, আপনি যেই ডোগাটা ধরে আছেন, ওই লোকটা যে ডোগা ধরে লটকে আছে, আর ওই লটকে যাওয়া ডোগা ইঁদুরে কাটতেছে। আর এই ইঁদুরে যখন কাটা শেষ হবে, তখন আপনার হায়াত শেষ হয়ে যাবে। তখন আপনি বাঘের মুখে, সাপের মুখে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই লটকে যাওয়াটা হলো আপনার আমার জীবন। তারপরে যেই মৌসাক আপনি এক হাত দিয়ে ধরে খাচ্ছেন, আপনি মৃত্যুর কথা ভুলে গিয়েছেন। এই মৌসাকটা হলো আপনার দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার স্বাদ, দুনিয়ার জীবনে যে আরাম আয়েশ করার জন্য, আনন্দ করার জন্য, পেটটা ভর্তি করার জন্য আপনি যে রিক্সে এক হাত দিয়ে ডোগা ধরে রেখেছেন, এক হাত দিয়ে মধু খাচ্ছেন, এটা হচ্ছে দুনিয়ার আপনার লোভ। এটা দুনিয়ার কি? এটা দুনিয়ার লোভ, লালসা। তাহলে মানুষ দুনিয়ার ওই মধু খাইতেছে, নিচে দিয়ে বাঘ আছে, নিচে দিয়ে অজাগর সাপ আছে, উপর দিয়ে আপনার ইঁদুরে কাটতে আছে, এই চিন্তা তার ভিতরে নাই। সেই খাইতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার জীবনে খাই করে, সম্পদ করে আপনার আমার দুনিয়ার জীবন শেষ করে ফেলেছি। তারপরও মৃত্যুর চিন্তা আপনার আমার ভিতরে নাই। কথা বলেন, প্রত্যেক দিনের বেলা আরাম করি, রাতের বেলা ঘুমাই আর খাই, একটিবারেও মৃত্যুর চিন্তা আপনার আমার ভিতরে নাই। যে আপনি দুনিয়া থেকে কবরে গেলে, অন্ধকার কবরে সাপ রয়েছে, এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। মৃত্যু আপনাকে দৌড়াইতেছে, বাঘ যেভাবে মানুষকে দৌড়াইতেছে, মৃত্যু এইভাবে আপনাকে আমাকে আলিঙ্গন করতেছে, দৌড়াইতেছে। সেই দৌড়ার পিছনে আপনি আমি নাই। আপনার আমার হায়াতের জীবন যেই 40, 50, 60 বছর, 70 বছর আল্লাহ তাআলা বরাদ্দ করেছে, এই বরাদ্দর চিন্তা আমরা একদিনও করি না। আমরা খাই দাই ফুর্তি করি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, কিন্তু হায়াতের আস্তে আস্তে কর্তন হচ্ছে। আপনার আমার যে হায়াত আল্লাহ তাআলা বরাদ্দ করেছে, এই হায়াত থেকে আল্লাহ তাআলা যেইভাবে একদিন করে, একটা সেকেন্ড করে কেটে ফেলতেছে, আপনার আমার খবর নাই। আপনি আমি খাইতে আছি, ঘুমাইতে আছি, নো টেনশন, নো চিন্তা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় হাজিরিন, আপনার আমার লোভটা হলো এইরকম ভাবে। সুতরাং এইরকম লোভে পড়া যাবে না। এজন্য বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইয়াকবারু ইবনে আদম ওয়া ইয়াকবারু মাহু ইসনানি হুব্বিল মালি ওয়া তুলুল উমরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের বয়স বাড়ে আর তার সাথে দুইটা জিনিসের আকাঙ্ক্ষাও বাড়ে। এক হলো ধন সম্পদের লোভ, দ্বিতীয়টি হলো দীর্ঘ আয়ু কামনা। মানুষের যত দিন হায়াত বাড়ে, তত মানুষের দুইটা জিনিসের লোভ বাড়ে। একটা হলো তার সম্পদ কত বাড়বে, এই চিন্তা মানুষ মগ্ন থাকে। কথা বলে, একটা ছোট বাচ্চা এটা কি কখনো টাকা পয়সা চিন্তা করে? বাড়ি গাড়ি চিন্তা করে? এইগুলোর চিন্তা করে না। কিন্তু মানুষ যখন বড় হয়, তখন মানুষ চিন্তা করে তার কত টাকা বাড়া যায়, তার কতটা বাড়ি করা যায়, কতটা গাড়ি করা যায়, অন্যায়ভাবে মানুষের জায়গা জমি কতটুকু দখল করে রাখা যায়, অবৈধ পথে কিভাবে ইনকাম করা যায়। মানুষ এই চিন্তায় বিভোর থাকে।
দ্বিতীয়টা হলো মানুষের দীর্ঘ আয়ু কামনা করা। যতই মানুষের বয়স বাড়ে ততই মানুষ আরো বেশি বাঁচতে চায়। একটা 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর হয়ে গেছে। অনেক দাদাগণদেরকে যদি জিজ্ঞাসা করি, দাদা আপনার কি অবস্থা, আর কি বেঁচে থাকতে চান কি চান না, তো আল্লাহ যদি আরো কদিন বাঁচায়, কথা বলে আল্লাহ যদি আরো কয়দিন বাঁচায় তাহলে কোনো অসুবিধা নাই। তার মানে তার ভিতরে বড় হওয়ার মানে বয়স আরো বাড়ার, বয়স বেশি হওয়ার লোভ তার ভিতরে থাকে। এজন্য বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, কলবুস শাইখু শাবুন ফি হুব্বিল হায়াতি ওয়া কাসরাতিল মালি। বৃদ্ধ লোকের অন্তর দুইটি বস্তুর লোভের ব্যাপারে অত্যন্ত তরুণ। এক, দীর্ঘ আয়ু কামনা, দুই, সম্পদের ভালোবাসা। মানে একটা বৃদ্ধ লোক, সেই বৃদ্ধ লোকের অবস্থা দুইটা জিনিসের ভালোবাসা, তার মনটা যুবক হয়ে যায়। কি হয়ে যায়? বৃদ্ধ লোক 80 বছর বয়স, 90 বছর বয়স, যদি কই যারা আপনারে 1 লাখ টাকা দিতে চায়, 10 লাখ টাকা দিতে চায়, যারা কয় তাড়াতাড়ি দাও, কি কয় তাড়াতাড়ি দাও। যাটার বয়স যদি 100 বছর হয়ে যায়, যাটা কয় আল্লাহ যদি আরো বাঁচায়, তার মানে সে তার বয়স যতই বেশি বাড়ো ততই বেশি আরো বয়স বাড়ার জন্য সেই চিন্তা করে। কারণ এই দুইটা জিনিসের ভালোবাসা তার মনকে, হৃদয়কে যুবক করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মরে যাবে তারপরও সম্পদের হিসাব করে। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? মরে যাবে, মৃত্যুর শয্যায় পড়েছে, তারপরেও মানুষ আরো আরো অনেক কিছু চায়। গত 2 দিন আগে একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, বাবা মারা গেছে ঢাকা হসপিটালে, বাংলাদেশ মেডিকেলে, মাঝপথে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাবার লাশ আনতেছে। বড় পুতে আর মেজে পুতে চিন্তা করলো, দলিলগুলো বাড়ি থেকে নিয়ে আসছে, আর বাবার মৃত বাবার হাতের টিপ ওই দলিলের উপর নিয়ে তাদের নামে লিখে রয়েছে। কথা বলেন, কত বড় জাহেল, কত বড় অজ্ঞ, কত বড় দুনিয়ার নবী হবে! মৃত বাবার লাশ অ্যাম্বুলেন্সের ভিতরে, ওইখান থেকে বাবার হাতের টিপ নিচ্ছে। কারণ বলতে পারবো বাবা তো সহজ জানে না, হাতের টিপ দিয়ে আমাদেরকে জায়গা জমি দিয়ে গেছে। তাহলে মানুষের লোভটা কেমন দেখেন। তাহলে সম্পদের লোভ, মানুষের বেঁচে থাকার লোভ, এটা প্রত্যেক মানুষের বৃদ্ধ লোকের মনকে যুবক করে দেয়। সুতরাং এই লোভ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। এজন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছাগলের পালে 2টি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছেড়ে দিলে ছাগলের যতটা ক্ষতি করে, তার চেয়ে মানুষের সম্পদ ও সম্মানের প্রতি লোভ লালসা দ্বীনের জন্য বেশি ক্ষতিকারক। একটা ছাগলের পালের ভিতরে একটা বাঘকে ছেড়ে দিলে কয়টা ছাগল খেতে পারবে একটা বাঘে? কিন্তু মানুষের সম্মান, সম্পদ, মানুষের ভালোবাসা, এর জন্য ক্ষতিকারক হলো লোভ। লোভ যেই লোকের ভিতরে ঢুকে যায়, ওই লোকের ভিতরে দিন দুনিয়া কোনো কিছু থাকে না, ঈমানও থাকে না। সেই টাকার কাছে তার ঈমানটা বিক্রি করে দেয়। দেয় কি দেয় না? ভোটের রাত ধরেন, লাইলাতুল নির্বাচনের রাত আসে না, মাঝে মাঝে আসে কি আসে না? কয়েক বছর পর পর লাইলাতুল ভোটের রাত আসে। নির্বাচনের রাত যখন আসে তখন রাতের বেলা দরজা টোক দেয়, কয় কে? কয় আমি। কয় তোমাদের ঘরে ভোটের লাই টাকা দেয়? কয় আমরা 5 জন আছি, 7 জন আছি। কথা বলেন, ঘুমের ভিতরে ব্যাগরে জায়গা না, কয় 5 জন আছি, 7 জন আছি। আরো ঘরে টোকা দিলে কয় আমরা 10 জন আছি। মালপানি নেয়। তাহলে ঈমান, এই সামান্য টাকার কাছে তাদের ঈমানটা বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই লোভের কারণে তার ঈমানটা বিক্রি করে দেয়। সে যদি কয় আমি লোভ করবো না, আমি যাকে খুশি তাকে ভোট দিব, কারো থেকে টাকা খাবো না, কারো থেকে নির্বাচনে চা খাবো না, এই প্রতিজ্ঞা যদি করে, মানুষের দেশের দুর্নীতি বন্ধ হয় কি হয় না? একটা মেম্বার, সেই মেম্বারি করতে হলে, মেম্বারি জয় হলে 5-7 লাখ টাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? একটা চেয়ারম্যানি করতে গেলে প্রায় 1 কোটি টাকার মতো লেগে যায়। কথা বলেন। তাহলে এই জিনিসটা আপনার আমার ভিতরে লোভে কাজ করে। মানুষ চিন্তা করে অমুকে 500 টাকা দেয়,
আরেকজন যদি 1000 টাকা দেয়, ভোট গুনে 1000 টাকার দিকে যায়, কথা বলে ঠিক কিনা? কয় এতে আমারে খুব বেশি মূল্যায়ন করছে। কি করছে? মূল্যায়ন করছে। মূল্যায়ন করছে না, এটা তোমার লোভে ধরছে। কিসে ধরছে? লোভের কারণে মানুষ তার ঈমানটা বিক্রি করে দেয়। লোভের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায়। লোভের কারণে মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, কথা বলে ঠিক কিনা? কাজ কামে মানুষ এত ব্যস্ত, নামাজের সময় হয়ে যায়, মানুষ নামাজ পড়ে না। এরকম হয় কি হয় না? এরকম হয়। সুতরাং লোভ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। লোভী মানুষেরা কখনো কোনো কিছুতেই তৃপ্তি হয় না। সময় লোভী মানুষেরা ধ্বংসের দিকে ধাবিত হয়, কথা বলেন ঠিক কিনা? লোভী মানুষদেরকে কখনো আপনি সম্পদ দিয়ে পরিতৃপ্ত করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার 1000 দিনার বা অনেক সম্পদ রাসূলের কাছে এক লোকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় হয়েছে, ওই সম্পদের দিকে তাকালেন না। তিনি নামাজ পড়লেন, নামাজ শেষ করে ঘুরে বসলেন। বসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমাদের যার যতটা প্রয়োজন তোমরা এখান থেকে তুলে নাও, এখান থেকে তোমরা তুলে নিয়ে যাও, তোমাদের যার যেই খুশি। আপনার এইভাবে বলছেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম বললাম না, নাম বললে সাহাবীর নাম খাটো হয়ে যায়। ওই আল্লাহর নবীর সাহাবীটা তিনি তার পাঞ্জাবির মাধ্যমে এইরকম ভাবে স্বর্ণ মুদ্রা এইভাবে ভরে নিয়েছে। ভরে নেওয়ার পরে এবার মাথায় উত্তোলন করবো, আর পারে না, এত ওজন। আল্লাহ রাসূলকে বলছেন, ওগো আল্লাহর নবী, এত বেশি কোঁচার মধ্যে লইছি, এখন উঠাইতে পারি না, আপনি দুই একজন সাহাবীরে বলেন না আমার মাথায় যেন উঠাই দেয়। আল্লাহ রাসূল বলছেন, অসম্ভব কথা, এটা মাথায় উত্তোলন করা যাবে না, তোমারটা তুমি উত্তোলন করতে হবে। তাহলে আপনি একটু মাথায় তুলি দেন। কে তুলি দেন? আপনি। আল্লাহ রাসূল, আপনি একটু মাথায় তুলে দেন। আল্লাহ রাসূল বলছে, অসম্ভব কথা, তাহলে একটু কমাও। তারপরে আরো কিছু কোঁচাতন থইল, থোয়ার পরে এবার আবার মাথায় উত্তোলন করতেছে, এখনো উস্কাইতে পারে না। এত বেশি তার গায়ের পাঞ্জাবি খুলে এরম পাঞ্জাবি বেড়ায় এত বেশি সম্পদ নিয়েছে যেটা মাথায় উত্তোলন করতে পারে না। আবার আল্লাহর নবীকে বলছেন, কয়েকজন সাহাবীরে কোন না আমার মাথায় যেন তুলে দেয়। আল্লাহ রাসূল বলছে, অসম্ভব কথা, তাহলে আপনি তুলি দেন। এবারও সম্ভব নয়। এবার তৃতীয়বার সেই আরো অনেক কিছু যখন এখান থেকে রাখলেন, রাখার পরে এবার সব কিছুর মাথায় এইভাবে একটা হোল্টা করে মাথায় উঠালেন। উঠাই যাইতেছে, আর আল্লাহর নবী তার পিছন দিয়ে যত দূর সে যাচ্ছে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেখো মানুষের লোভ কত বেশি, মানুষের লোভ কত বেশি। লোভের কারণে মানুষ ঈমান আমল সব কিছু ভুলে যায়। এই জন্য টাকার লোভী মানুষকে টাকা দিয়ে খুশি রাখতে হয়, আর ভালোবাসার লোভী মানুষকে ভালোবাসা দিয়ে খুশি রাখতে হয়। যে ব্যক্তি টাকার লোভী সে আরো টাকা চায়, কথা বলেন ঠিক কিনা? তাকে টাকা ছাড়া ভালোবাসা দিয়ে খুশি করা যায় না। যেই ব্যক্তি ভালোবাসার লোভী তাকে আরো একটু ভালোবাসা দিলে সেই খুশি হয়। জগতের সবচেয়ে অসুখী মানুষ হচ্ছে লোভী মানুষ। লোভী মানুষেরা তারা কখনো অল্পতে খুশি থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? লোভ এবং লালসা এমন আগুন যা আত্মাকে পোড়ায় এবং মানুষের সুখ কেড়ে নেয়। লোভ লালসা মানুষের অন্তরকে আগুন ধরিয়ে দেয়, আর মানুষের সুখ, দুনিয়ার সুখ শান্তি সব কিছু এই লোভে মানুষ থেকে কেড়ে নেয়, কথা বলেন ঠিক কিনা? একজন মনীষী বলছেন, তুমি যদি সুখী হতে চাও তবে লোভ এবং লালসাকে পরিত্যাগ করো। যদি তুমি সুখী হতে চাও, লোভ লালসা দুনিয়ার মোহ থেকে তুমি এগুলো ত্যাগ করো, পরিত্যাগ করো, তাহলে তুমি সুখী হতে পারবে। লোভ এবং লালসা হলো শয়তানের প্রধান অস্ত্র। এতে মানুষের ঈমান দুর্বল করে এবং গুনার দিকে ধাবিত করে, কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন লোভী হয়ে যায়, শয়তানের প্রধান অস্ত্র হলো লোভ দিয়ে মানুষকে ধ্বংস করবে, কথা বলেন ঠিক কিনা? যদি বলে 5 লাখ টাকা দিয়ে অমুককে খুন কর, এই লোভ টাকার কারণে অমুককে খুন করবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে লোভ থাকার কারণে না, এই লোকের প্রধান অস্ত্র হলো মানুষকে হত্যা করার। সুতরাং প্রিয় হাজিরিন, এই লোভের কারণে মানুষের ঈমানকে দিন দিন আস্তে আস্তে দুর্বল করে দেয়।
লোভ মানুষের মন থেকে দয়া ও রহমত কেড়ে নেয় এবং তার মন থেকে তাকে শয়তানের পথে পরিচালিত করে। লোভ মানুষের মন থেকে দয়া, রহমত এগুলো কেড়ে নেয় এবং শয়তান তার পথে এই লোভের কারণে মানুষকে পরিচালিত করে। লোভ এমন একটি রোগ যা অন্তরকে অন্ধ করে দেয়। এটা মানুষকে হালাল হারাম সম্পর্কে পার্থক্য মানুষ করতে পারে না। কথা বলেন, লোভের কারণে কোনটা হালাল কোনটা হারাম মানুষ সেটা বোঝে না। টাকা দিলে সাইন দেয়, এরকম লোক আছে না নাই? টাকা ছাড়া সাইন নাই। বছরে টাকা দিলে বসে সাইন দেয়, অথচ বছরে সরকারি বেতন আছে না নাই? কিন্তু টাকার কারণে সেই তার ঈমানকে বিক্রি করে ফেলছে। এর কারণে লোভী মানুষ কখনো সুখী হতে পারে না। লোভকে যেই দিন আপনি আমি পরিত্যাগ করতে পারবো, লোভকে যেই দিন আপনি আমি ছাড়তে পারবো, সেই দিন আপনার আমার জীবন সফল হবে। একটা ঘটনা বলি সংক্ষিপ্তভাবে। তৎকালীন যুগে তিনজন বন্ধু একটা পথ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। যাইতে যাইতে দেখতেছেন সাগরের পাড়ে একটা স্বর্ণের কলসি পড়ে রয়েছে। এখন বন্ধু তিনজন স্বর্ণের কলসি একটা, কয়টা স্বর্ণের কলসি একটা। এদের তিনজন হাঁটতে হাঁটতে অরান হয়ে গেছে, তাদের পেটে বুক ক্ষুধা লেগে গিয়েছে। তারা একজন বন্ধুকে চিন্তা করলো, যাও বন্ধু, যে স্বর্ণের কলসিটা পেয়েছি এটা পরে ভাগ বন্টন করব, আগে যাই খানা আনো। আগে যাই কি আনো? আগে যাই খাবার আনো। যখন সেই খাওয়া আনতে গেল, খাওয়া আনার সময় সেই খাওয়ার ভিতরে বিষ মিশাই দিছে। সেই চিন্তা করলো, যদি আমি এই দুই বন্ধুকে বিষ খাওয়াই মারতে পারি তাহলে পুরা স্বর্ণের কলসিটা আমার হয়ে যাবে। কি হয়ে যাবে? পুরা স্বর্ণের কলসি আমার হয়ে যাবে। আর ওইদিকে এই দুই বন্ধু স্বর্ণের কলসির কাছে বসে বসে চিন্তা করতেছে, এই যখন খাওয়া নিয়ে আসবে আমরা দুইজন এই লোককে হত্যা করব। এই বন্ধুকে হত্যা করলে তাহলে আমরা দুই বন্ধু স্বর্ণের কলসিকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিতে পারবো। ওইদিকে ওই বন্ধু সেই খানা নিয়ে আসলো, বনের ভিতরে যখন সেই বিষ ঢুকাই দিল, আর এই বন্ধুটি আসার পরে এই দুইটা বন্ধু এই বন্ধুকে হত্যা করলো। কি করলো? এই বন্ধুকে হত্যা করলো। হত্যা করার পরে এবার দুই বন্ধু খুশিতে আত্মহারা হয়ে গেল। সেই দুই বন্ধু চিন্তা করলো, এবার আর কোনো টেনশন নাই, এবার পুরা স্বর্ণের কলসিটা আমাদের দুই বন্ধুর, আমরা সমান সমান ভাগ করে নেব। আচ্ছা, স্বর্ণের কলসির পাশে থাক, আগে পেটে ভোক লাগছে, খাওয়া খেয়ে নি। কে খেয়ে নি? পেটে ভোক লাগছে, খাওয়া খেয়ে নি। খাওয়া খেলে তারপরে আর আমরা ঠেকায় কি? এবার হেতারা দুইজন এবার বন খেয়ে দুইজন শীত ওই মুখরি মরে গেছে, দুইজনে মারা গেছে। কারণ বনের ভিতরে কি আছে? বিষ আছে। কারণ তাদের লোভ ছিল ওই লোককে যদি মারতে পারি, আর ওই লোকের চিন্তা আসছিল এদেরকে যদি মারতে পারি। এবার কিছুক্ষণ পরে ওই যেই লোকের স্বর্ণের কলসিটা, সেই স্বর্ণের কলসি রেখে পুকুর নদীতে সে একটু সাঁতার কাটার জন্য নেমেছে। নেমে থাকার পরে এবার দেখতেছে, হায় হায় সর্বনাশ, তিনটা লোক এখানে মার্ডার, তিনটা লোক এখানে মার্ডার, তিনটা লোক শেষ। স্বর্ণের কলসি পরে এলো, ওই যে লোকের স্বর্ণের কলসি, সেই লোক স্বর্ণের কলসি নিয়ে গেল। আর দেখেন এই তিন বন্ধু লোভের কারণে তিন বন্ধুর মৃত্যু হয়েছে কি হয় নাই? এই লোভের কারণে আপনি আমি যদি বেশি লোভ করি, অতিরিক্ত লোভে আপনার আমার মৃত্যুকে আপনি আমি নিজেই ডেকে আনবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। কথা বলেন, একটা আমরা প্রবন্ধ পড়ছি কিনা? একটা আমরা প্রবন্ধ পড়ছি, লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে এই জ্বলন্ত প্রমাণ এই তিন ব্যক্তির ভিতরে পাইছেন কিনা? এই আপনি আমি যদি দুনিয়া করে লোভ করি, কিন্তু একদিন এই দুনিয়ার জায়গায় পড়ে থাকবে। আপনার কানিয়ে জমি দুনিয়ার পড়ে থাকবে, আপনি আমি অন্ধকার কবরে পড়ে থাকতে হবে, শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অপরের জায়গা জমি, টাকা পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ করে সব কিছু খাই করে নিজের নামে করেছেন। হঠাৎ একদিন মৃত্যু হয়ে গেল, সম্পদের জায়গা, আর আপনি হলেন কবরে। কথা বলেন। তাহলে এবার বুঝেন আমাদের লোভটা হচ্ছে কেমন। এই লোভকে নিয়ন্ত্রণ যদি আপনি আমি না করতে পারি, তাহলে বুঝতে হবে আপনার আমার ধ্বংস অতি নিকটে। কথা বলেন, ধ্বংস কি? অতি নিকটে। টাকা পয়সা ক্ষমতা পাওয়ার
সব কিছুর লোভ মানুষের ভিতরে আছে না নাই? শুধু টাকার লোভ, পয়সার লোভ, অতিরিক্ত। ধরেন একটা লোক খাইতে পারবে 1 প্লেট, যদি সে 3-4 প্লেট খায় তখন আর সে ঠিক মতো হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত লোভে সে চিন্তা করল না আমি এটা খাবই, খাওয়ার পরে সে আর হাঁটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে লোভ নাই, সামান্য 1 প্লেট খেয়ে তার জীবনটা কোনো মতে কাটাইলো, সেই লোক দৌড়তে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর যে লোক পারবে 1 প্লেট খাইছে 3 প্লেট, এই লোক ঠিক মতো হাঁটতে পারতো না, ঠিক মতো নিঃশ্বাসও ফেলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে অতিরিক্ত লোক যদি আপনার আমার ভিতরে ঢুকে যায় তাহলে ধ্বংস বুঝতে হবে, আর বেশি দূরে নাই। আল্লাহ পাক আমাদের সকলকে, আমি এবং আপনাদের সকলকে এই লোভ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। এই লোভের কারণে মানুষের ঈমান আমল সব কিছু ধ্বংস হয়ে যায়। আমরা যেন প্রত্যেকে এই লোভ থেকে দূরে থাকতে পারি, আমরা অল্পতে। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল গিনা গিনান নাফসি, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি সবচেয়ে, ওই ব্যক্তি ধনী যার মনটা বড়, যে যার মনটা ভালো। সুতরাং আমাদের প্রত্যেকের মনকে বড় করতে হবে, অল্পতে আমরা সন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা লোভে পড়ে হারামভাবে ইনকাম করব না, হারাম পথে উপার্জন করব না। এটি যদি আমরা প্রতিজ্ঞা নিতে পারি তাহলে সমাজ, রাষ্ট্র ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্যার সময় অনেককে অনেক সময় ত্রাণ দেয়, কি দেয়? ত্রাণ দেয়। এই ত্রাণগুলো অনেকে লোক সামলাইতে পারে না, সেই কিছুটা তার নিজের ভিতরে রাখি দেয়। এরকম আছে না নাই? এখন ফেরি বন্যা চলতেছে, কিছু লোক এই বন্যাকে কেন্দ্র করে টাকা পয়সা তুলি কিছু তার অ্যাকাউন্টে ঢুকাইবে, এরকম সুযোগ আছে না নাই? এই লোভের কারণে। আর কিছু লোক আছে তার কাছে যত টাকা আসছে তার থেকে তার পকেটের টাকা দিয়েও মানুষের পাশে দাঁড়াইবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং লোভ থেকে দূরে থাকেন, লোভ থেকে দূরে থাকেন, দেখবেন আপনি আমি সব জায়গায় সফল হব, সব জায়গায় সম্মান পাবো। আর লোভ করবেন সব জায়গায় অসম্মানী আপনাকে আমাকে হতে হবে।